আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে আয়াতুল কুরসি দোয়া সহ নামাজের পরে আমরা কি দোয়া পাঠ করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সে বিষয় নিয়ে আজকের আলোচনা। এগুলো সব কোরআন এবং হাদিস অনুযায়ী আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বিগত ভিডিওগুলোতে যেভাবে থেকেছেন এভাবে এই ভিডিওগুলোতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের কমেন্টগুলো পেয়ে অনেক ভালো লাগে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যিনারা এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আশা রাখবো আজকের ভিডিও জুড়ে আপনি থাকবেন, পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করব আজকের পর্ব। অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। আয়াতুল কুরসি উচ্চারণ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদাতুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحوده حفظهما وهو العلي العظيم। অর্থ: আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারই। কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছে করেন তাহা ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্তব্য করিতে পারে না। তাহার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না, আর তিনি সর্বোচ্চ। প্রিয় দিনী ভাই বোনেরা, আয়াতুল কুরসি পাঠ করতে হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। এরপর নামাজের পরে আমাদের কি পড়া উচিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সে বিষয় নিয়ে আলোচনা এখন শুরু হচ্ছে। দোয়া। 1. সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। 2. সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন। উচ্চারণ: আল্লাহু আকবার। অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন। উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ: হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনার থেকে শান্তি অবতীর্ণ হয়। আপনি বরকতময়, হে মহামান্বিত ও সম্মানিত। মুসলিম শরীফের হাদিস। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন। উচ্চারণ: আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ: হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো তোমার জিকির করতে, তোমার শুকর গুজারি করতে এবং উত্তমভাবে তোমার ইবাদত করতে। তিরমিজি। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন। উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'আইত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদি মিনকাল জাদ্দু। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সকল কর্তব্যরত তারই এবং তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি যা দান করেন তা রোধকারী কেউ নেই এবং আপনি যা রোধ করেন তা দানকারীও কেউ নেই। আর কোনো মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা কোনো উপকার করতে পারে না, মর্যাদা আপনার থেকেই অর্জিত হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াত, সহিহুল জামে, সিলসিলা সহিহা। এই যে আয়াতুল কুরসি প্রথমে পাঠ করেছি, আয়াতুল কুরসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। 7. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র 33 বার, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ 34 বার, মোট 100 বার। মুসলিম মুসনাদে আহমদ শরীফ হাদিস থেকে বর্ণিত। সো এর আগে আমার এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবার আসছি 8. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। ফজর ও মাগরিবের ফরজ সালাতের পর 3 বার করে এবং জহর ও আসর ও এশার ফরজ সালাতের পর 1 বার করে পাঠ করতেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই। মানে বলা হয়েছে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্তে 3 বার করে পড়তেন। সেটা কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এবং বাকি যে ওয়াক্তগুলো জহর, আসর, এশা 1 বার করে পড়তেন। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব। আর এটা অনেক নিয়ামতের একটা বিষয় কি জানেন? আপনারা সকলেই বলেন জিন ভূত তাড়ানো, মানে সকাল থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং মাগরিব থেকে ফজর পর্যন্ত হেফাজত করবেন। এই 3 কুল পাঠ করে শরীরে ফু দেওয়া দিলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে। অনেক বড় একটা আমল, ইনশাল্লাহ আমরা সকলেই আমল করব। এবার আসছে 9. দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য দোয়া আল্লাহ রাসূল করতেন। উচ্চারণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদের পৃথিবীতে কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও, আর আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা বাকারা 200 নম্বর আয়াত। এবার আসছি 10. সর্বপ্রকার গুনাহ মাপের জন্য দোয়া। উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা আপনাদের নিজেদের আত্মার উপর জুলুম পাপ করেছি। তুমি যদি ক্ষমা না করো এবং রহমত না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত 23। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন যাতে ইউটিউব আমাদের এই ভিডিওগুলো অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে, সেজন্য লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এখন অবধি যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন প্লিজ ইনশাআল্লাহ।
অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় আছি। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আগামী ভিডিও অপেক্ষা থাকবেন। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।